লস এঞ্জেলেসে বিশ্বকাপের আসরে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ইরান বংশোদ্ভূত মার্কিনীদের তীব্র বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সরকারের দমনপীড়নের প্রতিবাদে প্রবাসীরা এই বিক্ষোভে ফেটে পড়েন, এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। ইরানের সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভে রাষ্ট্রীয় দমনপীড়ন এবং এর ফলে হাজারো মানুষের প্রাণহানির ঘটনার জেরে প্রবাসীরা ক্ষুব্ধ। কারণ ইরান সরকারের বিরুদ্ধে নানা কথা লেখা পোশাক পরে এসেছেন কেউ কেউ, কারো হাতে ইরানের সরকারের বিরুদ্ধে স্লোগান লেখা প্লেকার্ড, কেউ বা সঙ্গে এনেছেন ইরানের জাতীয় পতাকা, আবার কারো সঙ্গে রয়েছে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়া এবং রাজনীতি ভুলে থাকার বার্তা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এছাড়া গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে আগ্রাসন এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন মাটিতে ইরানের দলের উপস্থিতি নিয়ে চরম বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়। লস এঞ্জেলেসে বসবাসরত বিপুল সংখ্যক ইরানি প্রবাসীরা এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের দেশের ফুটবল দল এবং সরকার বিরোধী অবস্থানের মধ্যে এক কঠিন দ্বন্দ্বে লিপ্ত হন। রয়টার্সের তথ্য মতে সোমবার সন্ধ্যায় স্টেডিয়ামের বাইরে প্রায় 300 থেকে 500 বিক্ষোভকারী জড়ো হন। তাদের কারো হাতে ছিল ইরানের বিপ্লবী পূর্ববর্তী সিংহ ও সূর্য পুরনো পতাকা, কারো পরনে ছিল সরকার বিরোধী স্লোগান লেখা পোশাক। তারা ইরান সরকারের প্রতি সমর্থন জানানোর আশঙ্কায় ম্যাচ বর্জনেরও ডাক দেন। অন্যদিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান সরকার অনানুষ্ঠানিক পতাকা বহন বা স্লোগান দিলে ম্যাচ বন্ধের হুমকি দেয়। তবে ফিফার নিরপেক্ষতা বজায় রাখার নিয়ম থাকায় শেষ পর্যন্ত অনেক ভক্তই পুরনো পতাকার আদলে তৈরি টি শার্ট ও প্রতীক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হন। এই পরিস্থিতিতে ইরান সমর্থক এবং প্রতিবাদী এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন ভক্তরা। ইরানের জাতীয় দলের জার্সি পরে খেলা দেখতে এসেছেন 57 বছর বয়সী মেহেদি জাফরি, যেখানে তার মতো কেউ কেউ রাজনীতি ভুলে জাতীয় দলকে সমর্থন করার আহ্বান জানান। সেখানে ফরহাদ জাফরগাদের মতো দর্শক অনেকে এই দলকে জনগণের দল নয় বলে আখ্যা দিয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে সমর্থনের ঘোষণা দেন। বৈশ্বিক ফুটবল মঞ্চে নিজ দেশের খেলা ঘিরে প্রবাসীদের এই বিভাজন ও ক্ষোভের বহিঃপ্রকাশ আন্তর্জাতিক মহলে ইরানের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। খেলা দেখার উত্তেজনা ছাপিয়ে স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে এক রাজনৈতিক রণক্ষেত্র, যা দীর্ঘস্থায়ী উত্তেজনারই ইঙ্গিত দেয়। নাজমুন নাহার উসবা, কালবেলা।